ননদের সাথে স্বামীর অবৈধ সম্পর্কে প্রতিবাদ করাতে স্ত্রীকে বেধড়ক মারধরের ছবি রেকর্ডিং হলো সিসিটিভিতে। লিখিত অভিযোগ করা হলো মালি পাঁচঘড়া থানাতে। বরাহনগরের বাসিন্দা রিয়া হাজরার সঙ্গে 2 বছর আগে বিয়ে হয়েছিল হাওড়ার যুবক শুভজিৎ হাজরার সঙ্গে। শুভজিৎ হাজরা তার দিদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক জানতে পেরে স্ত্রী রিয়া হাজরা তার প্রতিবাদ করে। আর প্রতিবাদ করার পর থেকেই শুরু হয় অকথ্য অত্যাচার। প্রতিবাদের মাসুল দিতে হয় মারধর খেয়ে রিয়া হাজরাকে। ঘরের মধ্যে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করে স্বামী শুভজিৎ হাজরা। আর মারধর করার সময় শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে বাড়ির অন্যান্যরা সামনে দেখে সেই মারধরের ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। বরাহনগরের বাসিন্দা রিয়া হাজরা শ্বশুরবাড়ি হাওড়ার শালকিয়া বাবুডাঙ্গা এলাকায়। গোটা ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজনদের নামে মালি পাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করে রিয়া হাজরা ও তার পরিবার। কিন্তু স্বামী প্রভাবশালী হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ। এমনকি রিয়া হাজরার বরাহনগরের বাড়িতে এসে তার বাবাকে মারধর করে স্বামী শুভজিৎ হাজরা। আতঙ্কে গৃহবন্দী হয়ে রয়েছে রিয়া হাজরা ও তার পরিবার। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করেছে তার পরিবারের লোকজন ও বাপের বাড়ির প্রতিবেশীরা। ঘটনাটা বিয়ের পর থেকেই আমার ওপর টোন টিটকিরি করা, অপমানজনক কথা বলা, বাবা মাকে কিস্তি খামারি করে এগুলো চলতো। কারণ আমি খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং আমার গায়ের রং আমার হাজব্যান্ডের গায়ের রঙের থেকে যথেষ্ট চাপা। সেই নিয়েই আর কি ঝগড়াঝাটির অশান্তি শুরু হয়। তারপর জানতে পারলাম অপছন্দের কারণটা হচ্ছে তার দিদির সাথে সে একই ঘরে থাকতো। বিবাহিত হওয়ার পরে আমার স্বামীকে আমার সাথে এক ঘরে থাকতে দেওয়া হতো না। কোথাও যাওয়ার হলে তুমি যাবে না। নিজের দিদি অনিন্দিতা কারার তার নাম। তিনি সরোজরঞ্জন কারারের পুত্রবধূ এবং খুব প্রভাবশালী উনি। সেই জন্যই হয়তো আমি এতদিন বাড়ির বাইরে বেরিয়ে কিছু স্টেপ নিতে পারিনি। কিন্তু যখন 10th অগস্ট আমি দেখলাম যে রাত্রির 2:30 অবধি আমার হাজব্যান্ড তার দিদির ঘরেই শুয়ে, আমি আমার শাশুড়িকে জানাই এবং সেগুলো ফুটেজে আছে, সিসিটিভি ফুটেজে। উনি ওনার ছেলেকে রাত্রির 2:30টার সময় বললেন তুই তোর বউয়ের ঘরে শুতে যা, সে ডাকছে। এবং পরের দিন আমি খেতে বসছি, তখন আর কি ওনাদের মধ্যে আলোচনা খুব খুব জ্বালিয়ে দিলাম, বল কিছু করতে পারলো, কিছু তো করতে পারলো না বলে 11th অগস্ট সকালবেলা 9টার সময় বাড়ি থেকে তাড়িয়ে দিল, বাচ্চাকে সমেত। আমি খালি পায়ে নাইটি পরে বাড়ির বাইরে। কত বড় আপনার বাচ্চা? 14 মাসের বাচ্চা। তো সেই সময় পাশের বাড়ির লোকজন ওনারা এসে আমাকে বাড়িতে ঢোকান যে এরকমভাবে বাড়ির বউ রাস্তায় কেন ঘুরছে, এই বলে আমার শ্বশুরের সাথে কথা বলে ঢোকায়। বাড়িতে ঢোকানোর পর আমাকে আমার ফোনটা কেড়ে নেওয়া হচ্ছিল, যেটা ওটা প্রচণ্ড মারধর করেছে। হ্যাঁ, অ্যালিগেশনটা হচ্ছে ও দিদির সাথে এক ঘরেই থাকবে, ওর বউয়ের সাথে এক ঘরে থাকবে না, ওর বউয়ের সাথে ওর কোনো সম্পর্ক ওর রাখবে না, বুঝতে পেরেছেন? এবং ও যেটা করছে সেটাকে আমায় মেনে নিতে হবে। এইটা আমার অভিযোগটা আমার ননদের আর আমার স্বামীর বিরুদ্ধে। কারণ আমার স্বামী আমাকে মেরেছে আমার ননদ উঠছেছে বলে। মারছে কারণ এই জন্যই যে তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। আমি আমার দিদির সাথেই থাকবো, রাত্রি 1:30 অবধি রোজ বসে গল্প করব, আর যেখানে যাওয়ার হবে আমি আমার দিদিকে নিয়েই যাব। আর তোমাকে নিয়ে গেলে বাড়ির সবাইও সেখানে যাবে, তুমি আমি একসাথে কোথাও যাবো না। একদম। তারপরেও এরকম। আমার বিয়ে হয় 22শে জানুয়ারি 2023, ওনারা আমায় দেখতে আসেন। 5 তারিখে 5 ফেব্রুয়ারি পাকা কথা হয়। 17th এপ্রিল আমার রেজিস্ট্রি হয়। মানে কয়েক মাসের মধ্যে 498-এর কেস করেছি এবং অ্যাটেম্পট টু মার্ডারের কেস করেছি। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই পলাতক, বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে। তো আমি জাস্ট পুলিশের কাছে এই জন্যই দ্বারস্থ হচ্ছি যে কাল যদি আমাকে আর আমার বাবাকে আবার মারা হয়, যে বাড়িতে একদম মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে, আবার যদি এই ঘটনা ঘটে তাহলে তার দায়টা কার? পুলিশের, প্রশাসনের, কার? প্রচণ্ড। কারণ আমার কিছু হওয়া বা আমার বাবার কিছু হওয়া মানে আমার বাচ্চাটার ভবিষ্যৎটা কী হবে? আর্নিং মেম্বার আমার বাবা, আমি কোনো কাজ করি না। আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, বাড়িতে থাকতে দিয়েছে, বাচ্চাকে খাওয়াচ্ছে বলে আমরা দুজন এখন তার শেল্টারে আছি। কিন্তু আমাদের দুজনের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওর কী হবে? ও একটা 14 মাসের বাচ্চা, ওর তো কোনো দোষ নেই। সবাই পলাতক এবং আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করছি স্যার আপনি ওকে কোনোভাবে ট্রেস করুন। ওর ফোন সুইচ অফ, কিন্তু ওর ফোন অন ছিল। আমি যখন শ্বশুরবাড়িতে এসে তালা দেখে আমি ফোন করেছিলাম, ফোন অন ছিল, অন্য কলে ব্যস্ত ছিল। আমি যেই পুলিশকে ফোন করলাম, পুলিশ এসে দেখছে ফোন সুইচ অফ হয়ে গেল। উনি করেন না, ওনার জামাইবাবু যুক্ত। এবং যেটা হয় হাওড়ার খুব নাম করা বাহুবলী টাইপের একজন মানুষ, যার জন্য ওনারা ভেবেছিলেন আমি হয়তো কিছু করতে পারবো না, আমি কিছু প্রমাণ করতে পারবো না। সুমিত রঞ্জন কারারের কথা বলছি, ওনার জামাইবাবু। ওনারা হয়তো ভেবেছিলেন আমি কিছু করতে পারবো না, বাট আমার কাছে যে সিসিটিভি এভিডেন্স আছে ওটা তো আমি ফোনে ভিডিও করিনি, বা ওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নয়, ওটা একদম রিয়েলিটি, ওটা ঘটেছে। আপনি আতঙ্কিত? একদম। কোন দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, উনি টিএমসি করেন, ওনার ফেসবুকে প্রোফাইল আছে, আপনি ওখানে গিয়ে চেক করতে পারেন। ওই ভদ্রলোক কি আপনার সাপোর্ট করেন?
ওই ভদ্রলোক আমার স্বামীকে বোঝাতে এসেছিল, আমার স্বামী বোঝেনি। হ্যাঁ হয়তো, কারণ 3 দিন হয়ে গেছে, 11th অগস্ট, আজকে 13। তো যেখানে 11th যেখানে দাঁড়িয়েছিলাম আমি 13th সেখানেই দাঁড়িয়ে রাত্রি 9টা অবধি আমি ছেলেকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কেন? তালা দেওয়া, কারণ আমি প্রিপারেশন নিয়ে বেরোইনি, আমার সমস্ত জিনিস ওখানে। পুলিশে অভিযোগ করেছি ওই দিনই সকাল 9টায়, FIR করেছি। সেই FIR-এর কপিও আমার কাছে নেই, আমি সেটাই আনতে আজকে এসেছি এখানে। আমি তাকে বলছি যে তার যে ফ্যামিলির লোক, মানে যারা যারা বেরিয়েছে, একজনের ফোন সুইচ অফ, সবার তো নয়, একজনকে অ্যাটলিস্ট ট্রেস করুন, ওখান থেকে তো জানতে পারবেন কোথায় আছে বা কী আছে। দেখুন, আমি সহযোগিতা পাচ্ছিলাম না বলে আমি ফেসবুকে দ্বারস্থ হলাম, আমি পোস্ট করলাম এবং সেখান থেকে এত শেয়ার হলো, মিডিয়া আমার সাথে দেখা করতে এলো। তো এবার দেখা যাক, যদি মিডিয়া আমায় হেল্প করে, যদি সেখান থেকে আমি কোনো হেল্প পাই। রিয়া হাজরা।